দেশ গড়তে গেলে জিয়া রহমান সাহেবের সে আদর্শ, উদ্দেশ্য, স্পিরিটকে ধারণ করতে হবে। উনি তো, জিয়া রহমান সাহেব তো শুধুমাত্র একজন প্রেসিডেন্ট ছিলেন। আমি ওনার সাথে অনেক সময় তুলনা করি যে জর্জ ওয়াশিংটনের, যিনি যুদ্ধ করে ব্রিটিশকে বিতাড়িত করে নিজে যুদ্ধ করেছে। জর্জ ওয়াশিংটন নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন এবং মুক্ত করেছেন আমেরিকাকে। তারপর আমেরিকাকে আজকে যে পথে আমেরিকা চলছে, তাদের আমেরিকান কনস্টিটিউশন থেকে শুরু করে আমেরিকার দর্শন কী হবে, ভাবনা কী হবে, চিন্তা হবে করেছে। জিয়া রহমান সাহেব শুধু উনি একজন জেনারেল ছিলেন, উনি একজন স্টেটসম্যান ছিলেন, উনি একজন রিফর্মার ছিলেন। হি ওয়াজ নট জাস্ট এ পলিটিশিয়ান, এ প্রেসিডেন্ট না। এই যে আমি যে কথাগুলো, যে জর্জ ওয়াশিংটনের রিফর্মের মাধ্যমে যে পথ দেখিয়েছে, যুদ্ধ করেছে, একদিকে জেনারেল, একদিকে রাজনীতি, একদিকে রিফর্মার, সবগুলো জিয়া রহমান সাহেবের মধ্যে ছিলেন। সুতরাং আমরা ওনাকে ওই বাংলাদেশের রাজনীতির মধ্যে না রেখে, উনি আসলে গ্লোবালি কয়েকজনের মধ্যে 2-4-5 জন নেতার মধ্যে উনি একজন অন্যতম মানুষ। একটা লোকের মধ্যে এতগুলো গুণাবলী এবং এত কম সময়ে, 4 বছরও তো অতিক্রম করতে পারেন। একটা দেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে আপনারা। একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, সরকার চালিত অর্থনীতির থেকে মুক্তবাজার অর্থনীতি, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, পুরুষ, মহিলা, সবাই চিন্তা, তার ধারণা, তার দেশ গঠনের মধ্যে ছিল। তা আমাদেরকে আজকে কিন্তু আমরা সত্যিকার অর্থে এখন যে আগামীর, যদি ইনশাআল্লাহ বিএনপিকে আল্লাহ নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা কিন্তু ওই ধারণাগুলো আবার ফেরত নিয়ে আসছি। আমরা সেইটার ভিত্তিতে কিন্তু সব কাজ এখন করতেছি। আগামী দিনে স্বাস্থ্য খাতে কীভাবে হবে, শিক্ষা খাতে কী হবে, কর্মসংস্থানের জন্য কী হবে, পরিবেশের জন্য কী হবে, মহিলাদের জন্য কী হবে, শিশুদের জন্য কী হবে, সেই ফাউন্ডেশনের উপর আমরা কিন্তু আবার আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, কাজ করে যাচ্ছি কিন্তু সবাই মিলে। ইতিমধ্যে আমাদের কাজ প্রায় সমাপ্তির দিকে এবং ওইটাই হচ্ছে আমাদের আনন্দ আজকে, যেই ভিত্তির উপর জনগণের অংশগ্রহণ, যে একটা দেশের অর্থনীতিকে আমরা বলছি, আমরা রাজনীতিকে গণতান্ত্রিক করছি না, শুধু অর্থনীতিকে গণতান্ত্রিকের কথা বলছি। এটা কিসের থেকে আসছে? অর্থনীতিকে গণতন্ত্রের কথাটা আসছে জিয়া রহমান সাহেবের জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা দেশের অর্থনীতি গঠন করে উনি চিন্তা করেছে। কৃষক, শ্রমিক, পেশাজীবী সকলের অংশগ্রহণে, সকলের জন্য অর্থনীতি, এবং অর্থনীতির সুফল সকলের কাছে যেতে হবে। সেটা কিন্তু আমরা আবার ফিরিয়ে এনেছি এবং আগামীর বাংলাদেশের যদি শাসন ভার পায় বিএনপি, আমরা কিন্তু ঠিক ওই মডেলে আবার শাসন ব্যবস্থা প্রচলন করতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে। প্রত্যেকটি নাগরিকের অংশীজন হতে হবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে, পরিবর্তনের সাথে সাথে, এবং এটার বেনিফিট তার কাছে যেতে হবে, সুফল তার কাছে যেতে হবে। এই যে মডেলটা জিয়া রহমান সাহেবের, এটা আমার কাছে অন্তত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই পথে আমাদেরকে চলতে হবে। আরেকটা হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন, যারা আমরা, উনি অটল ছিলেন, একদম অটল ছিলেন। যে জায়গাটা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নড়েননি, তারেক রহমান সাহেব একই অবস্থায় আজকে অবস্থান করছেন। যেহেতু এটা সাংবাদিকদের অনুষ্ঠান, সাংবাদিকতাকে কীভাবে উনি মুক্ত করেছেন সবাই জানেন। যে নিয়ন্ত্রিত 4টি পত্রিকা থেকে যে সংবাদপত্রের যে কণ্ঠরোধ করা হয়েছিল বাকশালের সময়, পত্রিকা সব বন্ধ করে দিয়ে 4টি পত্রিকা সরকারের অধীনে ছিল, সাংবাদিক ভাইরা ভালো জানেন। সেটা থেকে উনি বের করে
ইয়েকে মুক্ত করে দিয়েছেন, আপনার মিডিয়াকে মুক্ত করে দিয়েছেন, এবং এই যে আজকের প্রেস ক্লাব যেটা, এই জায়গাটাও কিন্তু উনি দিয়েছেন। এবং সত্যিকার অর্থে যে সাংবাদিকতার মুক্ত পরিবেশে সাংবাদিকতার দায়িত্ব পালন করার যে পরিবেশ উনি সৃষ্টি করেছেন, সেটার উপর বিল্ড করে কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা আপনার ডেভেলপ করেছে। এর মধ্যে সবচেয়ে যেটা আমার কাছে আনন্দের বিষয়, সেটা হচ্ছে আপনারা দেখেছেন 5ই অগাস্টের পরে আপনার স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে তারেক রহমান সাহেবের একটা কার্টুন ছাপিয়েছিল, ওনাকে বিদ্রুপ করে একটা কার্টুন ছাপিয়েছিল। এবং এটার রিয়াকশনটা কি ছিল আপনারা খেয়াল করেছেন? ওনার রিয়াকশন ছিল, এই জন্যই তো আমরা এত বছর যুদ্ধ করেছি, এটা যাতে সাংবাদিকরা করতে পারে, এটা যাতে সাংবাদিকরা করতে পারে, এই ক্রিটিসিজম, এই কার্টুন তারা করার জন্য আমরা এতদিন স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। একটা স্টেটমেন্ট এনাফ না? আর কিছু বলার দরকার আছে?